হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা কালকে তো তোমাদের দেখালাম যে আমরা লোকাল সাইট সিনগুলো ঘুরছি। আজকে আমাদের গাড়ি রিজার্ভ করা হয়েছে, আমরা ওই গাড়ি করে আজকে 12টা জায়গায় আমাদের নিয়ে যাবে। সেটাই তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় কোথায় কখন কখন যাচ্ছি, সেই আপডেটগুলোই তোমাদেরকে দেব। ঠিক আছে, গুড মর্নিং। আমাদের গাড়ি ছেড়ে দিল। আজকে সাইট সিন, আজকে কোথায় কোথায় যাবো তোমরা সব দেখবে। গাড়িতে সবাই আছে। গাইস, আজকে আমরা আমাদের দ্বিতীয় দিনের সাইট সিনে প্রথমে আমরা যেখানে এসেছি তার নাম হচ্ছে সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। এটা আমাদের সাইট সিনের আজকের প্রথম স্থান। চলো দেখা যাক। দিচ্ছি খুব সুন্দর, প্রত্যেকটা আর্ট দেখার মতো। শিয়াল বাঘ এদের সঙ্গে থেকে থেকে মানুষ আছে ঠাকুর, এই জন্য বাজারের মধ্যে ওখানে এদিক থেকে হায়নাদের সঙ্গে মানুষ হয়েছে। তারপরে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। প্রত্যেক ভেঙেই গেল হাতে কিছু ঠিক। হ্যাঁ, হ্যাঁ, নবগ্রহ ঘোড়া আছে না। ये कौन सा है? ये आपका महाराणा प्रताप लग रहा है यार। कौन सा है? समलेश्वरी। क्या बात कर रहे हैं? ये काम क्या का है? আমরা স্যান্ড আর্ট মিউজিয়াম থেকে এবার আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগোচ্ছি। তোমরা দেখো, আমরা গাড়ি করে 10 জন চলেছি।
আমাদের পরবর্তী গন্তব্য চন্দ্রভাগা বিচ। তো রাস্তায় যেতে যেতে রাস্তার যে দৃশ্যপট, এই যে মা দেখছি, তারপরে এছাড়া আরও সবাই আছে সামনের দিকে। আর টোটাল আমরা 10 জন যাচ্ছি, তোমরা সবাই জানো। তো যেতে যেতে সমুদ্রের ধার দিয়ে আবার যাচ্ছি আমরা, সমুদ্রের ধারেও দেখা যাচ্ছে খুব সুন্দর দৃশ্য, খুবই সুন্দর। আজকে দ্বিতীয় দিনের সাইট সিনের সেকেন্ড যে পার্টটা, অর্থাৎ চন্দ্রভাগা বিচে এসেছি। এটা সেই চন্দ্রভাগা বিচের সৌন্দর্য। দেখো তোমরা কি সুন্দর লাগছে জিনিসটা। একদম মনোরম দৃশ্য, দেখো একদম মনোরম দৃশ্য। আমরা তো লাগছে দেখো সমুদ্র, এখন দেখো খুব সুন্দর লাগছে। হাই বন্ধুরা, আমরা এখন দুটো জায়গা দেখা হলো। এই কোণারকের মন্দিরে এসেছি, তার আগে কিছু একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার যাব, তারপর আবার কোণারকের মন্দিরে যাব। দেখাচ্ছি আমরা কি কি এখন ব্রেকফাস্ট করব। দেখো হোটেলটা দেখো একটু। দাদা ভাই ব্রেকফাস্ট করবে। বন্ধুরা, আমি আর মামুনি দুজনে মশলা ধোসা খাবো, আর আমাদের দাদা ভাই পুরি আর আলুর তরকারি। এটাই আমাদের ব্রেকফাস্ট আজকে। এটাই আমাদের ব্রেকফাস্ট আজকে। আমরা এখন 3 নম্বর স্পটে এসে পৌঁছেছি, কোণারকের মন্দির। দেখাচ্ছি, দেখো আমরা ভিতরে প্রবেশ করবো। দেখো আমরা কোণারকের মন্দিরে উঠবো। এটা আমরা প্রবেশ করলাম। এই দেখো জুম করে দেখাবে, আমি লাইটটা ইয়ে করে দাও না, একটু বোঝাই তো যাচ্ছে না। আমরা কোণারকের সূর্য মন্দিরে যাওয়ার আগে টিকিট কাউন্টারে প্রবেশ করছি। আগে টিকিট কাটতে হবে, এটা সেই টিকিট কাউন্টার। এখান থেকে প্রবেশ করে আমরা টিকিটটা কাটবো, টিকিটটা কেটে আমরা কোণারকের সূর্য মন্দিরে প্রবেশ করব। আচ্ছা, 1 নম্বর লাইনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফরেনারদের যে লাইন, সেটা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে 400 টাকা কিংবা 600 টাকা, কিন্তু আমাদের ইন্ডিয়ানদের জন্য ওটা 40 টাকা টিকিটের মূল্য। আমরা এবার কোণারকের সূর্য মন্দিরে ঢুকবো। এটা এন্ট্রান্স স্পট, এখানে অনেকগুলো গেট আছে, মোট 9টা গেট আছে। আমরা গেট দিয়ে ঢুকবো এবং ঢুকে যা যা দেখবো তোমাদেরও দেখাবো। এটা হচ্ছে কোণারকের সূর্য মন্দির, যেটা বললাম। আমরা ঢুকে গেছি ভেতরে, আস্তে আস্তে সব দেখবো। সেই চাকা আমরা জানি, সূর্য মন্দিরের সেই চাকা, এই এক অপরূপ সৌন্দর্য। আপনারা অনেকেই দেখেছেন, আমরা যারা এসছেন পুরীতে। চলো 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 চলো, পরবর্তী গন্তব্যতে এসে গেছি। এটা ধবলগিরি বা ধৌলি, এটা বৌদ্ধ শান্তি স্তূপ।
হ্যাঁ গাইস, যেটা বলছিলাম, ওপর থেকে পুরো ভুবনেশ্বর শহরটাকে দেখা যায়, এক অসাধারণ দৃশ্য। তোমরা দেখো। তুলে দিলাম। এটা বৌদ্ধ স্তূপ। এখান থেকে পুরো ভুবনেশ্বর শহরটা দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এই বলো, আগে আমরা দেখেছিলাম ধৌলি স্তূপ দেখেছিলাম, এবারে মূর্তি হতো ধৌলি মন্দির। এটা খুবই পবিত্র স্থান বৌদ্ধদের ক্ষেত্রে মন্দির। আমরা যাবো, কিন্তু ভেতরে তো মোবাইল নিষেধ, তাই এখান থেকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি। লিঙ্গরাজ মন্দিরে আমরা এখন ঢুকবো। আমাদের এখানে মোবাইল ফোন রেখে দিয়ে যেতে হবে, তাই আমরা ভেতরটা দৃশ্য দেখাতে পারছি না। আমরা এসে আবার কথা বলবো তোমাদের সাথে। পরবর্তী গন্তব্য নন্দনকানন। চলো যাওয়া যাক নন্দনকাননে। ঢুকে গেছি আমরা। হ্যালো বন্ধু, চলো চলো চলো, ও গাছে ঢোকার ওই জন্য দেখতে হবে। কুকুরগুলো হয় না, ওই যে ওই যে ভাই দেখো সাউন্ড দিচ্ছে, বেরিয়ে যেতে হবে। ও বাবা, ওই